ভারতের ত্রিপুরায় ভারী বৃষ্টি ও ঢলের পানি নেমে আসায় বাংলাদেশের নদ নদীর পানি বাড়ছে। লোকালয়ে পানি ঢুকে তলিয়ে গেছে জমির ফসল, ভেসে গেছে গবাদি পশু ও পুকুরের মাছ। এতে চরম বিপর্যস্ত দেশের কৃষি খাত। পানি নেমে না যাওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারছে না কৃষি বিভাগ। কয়েকদিনের অব্যাহত বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় বিপর্যস্ত দেশের ৯টি জেলা। বাড়িঘর, রাস্তাঘাটে হাঁটু থেকে কোমর সমান পানি ওঠায় বিপাকে পড়েছেন এসব জেলার বেশিরভাগ মানুষ। এছাড়া বন্যার পানিতে ফসলি জমি তলিয়ে গেছে, ভেসে গেছে পুকুরের মাছ। টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় অসহায় হয়ে পড়েছে লক্ষ্মীপুর জেলার রামগতি, কমলনগর, সদর ও রায়পুরের পানিবন্দী লাখো মানুষ। জলাবদ্ধতার সৃষ্টি হয়ে ভেসে গেছে বিভিন্ন মাছের ক্ষেত, ক্ষতি হয়েছে আমন ও আউশ ধান সহ শরৎকালীন সবজির। পুকুরে মাছগুলো চলে গেছে, আমরা এক কানি জমিনের গৃহস্থী করছি, সব পানিতে ডুবে গেছে। আজকে আমাদের খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে। নিন চাকা সুপার হোয়াইট। ক্ষয়ক্ষতি অনেক হয়েছে, অনেক মানুষের আজকে মেলা পরিস্থিতি খারাপ। কৃষি যে আমরা গাইগৃহস্থী করতেছি, জমিনটা চাষ করছি, চাষও তো লস, সর্বস্তরে আমাদের লস হইতেছে। কিভাবে আমরা চলুম? মৌলভীবাজারেও একই চিত্র। জেলার 5টি নদী কুশিয়ারা, মনু, ধলাই ও জুরি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। লক্ষাধিক মানুষ পানিবন্দী। পাশাপাশি আমনের ক্ষেত, বিভিন্ন ফসলি জমি তলিয়ে গেছে, ভেসে গেছে মৎস্য খামারের মাছ। আমরা পরামর্শ দিচ্ছি তাদের যে বাড়ির উঁচু স্থানগুলো আছে সেখানে যেন বীজতলাগুলো করে, যাতে পানিটা নেমে যাওয়ার সাথে সাথে তারা জমিতে ধান রোপণ করতে পারে। এছাড়া কুমিল্লায় গোমতী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীর দুপাশের চর ডুবে গেছে। অন্তত 4000 হেক্টর চরের জমির ফসল নষ্ট হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।